দাখিল 2024 গণিত MCQ সমাধান দেওয়া হলো। তোমরা সকলে মিলেই কমেন্ট বক্সে জানিয়ে দাও কার কয়টি হয়েছে। এখানে একটি এমসিকিউ হচ্ছে x+1/x = 2 হলে x² - 1/x² এর মান নিচের কোনটি। তো এই ধরনের এমসিকিউ আসলে ক্যালকুলেশন করে খাতার মধ্যে রাফ করে যদি আমরা করতে যাই তাহলে আমাদের অনেক সময় লাগবে, 2 থেকে 3 মিনিট টাইম লাগবে, কিন্তু আসলে আমাদের তো এত টাইম নেই। তো আমরা হচ্ছে কি করব, ক্যালকুলেটরের মাধ্যমে এটা মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে সমাধান করে ফেলবো। তো প্রথমে আমাদের ক্যালকুলেটরটা অন করতে হবে, তারপর হচ্ছে আলফাতে চাপ দিয়ে আমরা হচ্ছে এক্স লিখবো, মানে আমাদের এই অংশটুকু ক্যালকুলেটরে প্রথমে উঠাইতে হবে। তাহলে এক্স দিলাম, এরপর হচ্ছে প্লাস দিলাম, এখানে প্লাস, এরপর লিখতে হবে 1/x, আমরা লিখবো হচ্ছে 1/x। আলফাতে চাপ দিয়ে ব্র্যাকেটে চাপ দিলে এক্স উঠে আসবে, তারপরে = 2 দিতে হবে। এরপর আলফা চাপ দিয়ে যদি ক্যালসিতে চাপ দেই তাহলে কিন্তু ইকুয়ালটা আসবে। তো এরপর আমরা হচ্ছে 2 দিব। তো দেখো এই অংশটুকু কিভাবে উঠালাম। তো এই অংশটুকু যদি তোমরা ভালোভাবে উঠাতে না পারো তাহলে কিন্তু ম্যাথটি ভুল হয়ে যাবে। তো কেউ যদি এটা বুঝতে না পারো, যদি মনে হয় যে বুঝতে পারি নাই, তাহলে সেই ক্ষেত্রে তোমরা ভিডিওটি ব্যাক করে অবশ্যই আবার দেখবে। তো এই কাজটা করার পর আমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে কিছু ফাংশনের চাপ দিতে হবে। তো আমরা কি করব, প্রথমে হচ্ছে শিফটে চাপ দিব, শিফট ক্যালসি 1 ইকুয়াল, এরপর আবার শিফট ক্যালসিতে চাপ দেব। দেওয়ার পর এখানে কিন্তু আমাদের একটা মান আসছে, এক্সের একটা মান আসছে, দেখো এখানে এক্সের একটা মান আসছে। তো এখন আমরা কি করব, এই অংশটা আবার ক্যালকুলেটরে বসাবো। তো এটা বসাবো কিভাবে, আমরা এখানে যে মানটা পাইছি এটা কাটবো না, না কেটে আমরা ডিরেক্ট হচ্ছে আলফাতে চাপ দেব, দিয়ে এটা বসাবো। তাহলে আলফাতে চাপ দিয়ে যদি আমরা এক্সে চাপ দেই তাহলে এক্স আসলো, তারপরে দিতে হবে স্কোয়ার, যেহেতু এখানে x² আছে। এরপর হচ্ছে কি করতে হবে, মাইনাসে চাপ দিতে হবে। তো এরপর দিতে হবে 1/x², তাহলে লিখবো হচ্ছে 1/x²। তো আলফাতে চাপ দিয়ে আমরা হচ্ছে এক্সটা নিয়ে আসবো, তার উপর দিব হচ্ছে স্কোয়ার। তো এরপর এটুকু উঠানোর পর আমাদের কাজ শেষ, আমরা শুধু ইকুয়ালে চাপ দেব। তো আমাদের উত্তর আসছে হচ্ছে 0। তাহলে দেখো এখানে আমাদের 4টা অপশনের মধ্যে আমাদের গ অপশনে কিন্তু 0 দেওয়া আছে। দেখো কত সহজে আমরা কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে বের করে ফেললাম। এটা আমার একটু টাইম লাগলো, প্রায় 1 মিনিটের মতো টাইম লাগলো, কিন্তু তোমরা যখন নিজেরা বারবার প্র্যাকটিস করবে তখন কিন্তু এটা আরও কম সময় লাগবে। আমি যেহেতু তোমাদের বুঝাইতে গিয়ে আমার টাইম লাগছে, কিন্তু তোমরা যখন নিজেরা প্র্যাকটিস করতে করতে অভ্যাস হয়ে যাবে তখন এটা একদম 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে এটা তোমরা কমপ্লিট করে ফেলতে পারবে। তো এরকম তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকো। ধন্যবাদ।